ইহুদিরা সাধারণত ধূর্ত, প্রতারক ও মিথ্যাবাদী। এ কারণে হাজার বছর ধরে পৃথিবীর যেখানেই গিয়েছে সেখান থেকেই তাড়া খেয়েছে এই অভিশপ্ত জাতি। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে ইহুদিদের ভণ্ডামি ও জঘন্য চরিত্র ফুটে উঠেছে। এছাড়া মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ছলচাতুরি করে স্বার্থ হাসিল করতে পারদর্শী এই কৌশলী জাতি। ফিলিস্তিনিদের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত বিয়ে করেছিলেন সুহা নামে একজন ক্যাথলিক খ্রিস্টান নারীকে। যদিও কয়েক বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল, তবে ধারণা করা হয় এই জনপ্রিয় নেতা পা দিয়েছিলেন ইহুদিদের ফাঁদে। ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছেন ইহুদি ব্যবসায়ী জারেড কুশনার। মেয়ে ইভাঙ্কার মাধ্যমেই ট্রাম্পের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করছে এই ধূর্ত জাতি। এছাড়া তার বর্তমান প্রশাসনে সেক্রেটারি অব কমার্স সহ 12 জন ইহুদি সদস্য রয়েছে। আবার আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী ডাগ ছিলেন ইহুদি, আর সাবেক সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন ও প্রভাবশালী নেতা চাক শুমার ছিলেন একই ধর্মের। এ কারণেই হয়তো বাইডেন প্রশাসনের ইহুদি প্রীতি ছিল অত্যন্ত গভীর। বর্তমান সময়ে বিশ্বের ক্ষমতাধর দেশ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে বসে বিশ্ব নিয়ন্ত্রণ করছে তারা। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ইহুদি নিয়ন্ত্রিত। তার মধ্যে রয়টার্স, এপি, সিএনএন, বিবিসি, এবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট উল্লেখযোগ্য। এ কারণে ইহুদিদের অপরাধগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খুব বেশি উঠে আসে না, উল্টো ওদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য মিথ্যার আশ্রয় নেয়। তাছাড়া মুসলমানদের বিরুদ্ধে সবসময় নেতিবাচক তথ্য প্রচার করে ওদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো। জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ওদের মালিকানাধীন, আর ইউটিউব আমেরিকার মালিকানাধীন হলেও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ওদের লোক। এ কারণে ওদের অপকর্মের ভিডিওগুলো এবং ওদের বিরুদ্ধে কোনো পোস্ট গেলে তা সরিয়ে দেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের বর্তমান সিইও আলবার্ট বোরলা, গুগলের সিইও ল্যারি পেজ, মাইক্রোসফটের সিইও স্টিভ বালমার সহ বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে কপট ইহুদিরা। শেখ সাদি মার্জান, দীপ্ত সংবাদ।